অন্যদিকে আমেরিকার শুল্ক বৃদ্ধির করা সমালোচনা ভারতের। বারবার ভারতের রাশিয়ার তেল আমদানিকে টার্গেট করছে আমেরিকা। আমেরিকার এই শুল্ক অযৌক্তিক ও অন্যায্য। দেশের স্বার্থ রক্ষার সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে, স্পষ্ট জানালো ভারত। আমেরিকাকে কড়া বার্তা ভারতের। আমেরিকার শুল্ক বৃদ্ধির কড়া সমালোচনা ভারতের। বারবার ভারতের রাশিয়ার তেল আমদানিকে টার্গেট করছে আমেরিকা। আমেরিকার এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য। এই দেশের স্বার্থ রক্ষায় সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হবে, স্পষ্ট জানালো ভারত। অন্যদিকে কৃষকদের স্বার্থে সঙ্গে আপোষ করবে না ভারত। কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না ভারত, স্পষ্ট এই কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনো কৃষক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে, কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থ রক্ষার ভারত প্রস্তুত। लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। लिए अपने किसानों का हित অন্যদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেবেন মোদী। 31শে অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে চলবে এসসিওর সম্মেলন। 2019 সালে শেষবার চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর 2020-তে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কের অবনতি হয়। বর্তমানে শুল্ক যুদ্ধের বহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।